বুঝেন নাই কথা? মানে আইন স্বামীকে বেশি করতে পারে। কারণ আইন স্বামীর দিক থেকে তো গোয়ালার বাছুর আইন স্বামীর দিক থেকে তো এক নম্বর। কারণ সে না খেয়ে দুধ সব বিক্রি করে, তাকে হৃষ্টপুষ্ট না করার কারণে এখন সে দুর্দান্ত গতির দৌড়াতে সে পারে না। এখন প্রতিযোগিতার প্রশ্ন আসলেই গোয়ালার বাছুর কয় আয় লেজ নাড়াই, কৃষকের বাছুর বলে আয় দৌড় লাগাই। এখন যখনই আসলো আসো, সারা দুনিয়াতে আমরা এই মানব জাতির কল্যাণকর ধর্মগুলো দিয়ে মানুষের সমাজ এবং রাষ্ট্রকে আমরা পরিচালনা করি। ইসলাম বলে যে আসো দৌড় প্রতিযোগিতা লাগাই, অন্য সব ধর্মাবলম্বীরা বলে আসো লেজ নাড়াই। ওরা রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক এই জন্য চায় না, কারণ তাদের ধর্মের কাছে রাষ্ট্রীয় সমস্যার সমাধান নাই। ওরা রাষ্ট্রের সঙ্গে রাজনীতির সঙ্গে ধর্মের সম্পর্ক দেখতে চায় না, কারণ অর্থনৈতিক সমস্যার সমাধান তাদের ধর্মের কাছে নাই, ব্যাংকিং সমস্যার সমাধান তাদের ধর্মের কাছে নাই, নির্বাচন সমস্যার সমাধান ওদের ধর্মের কাছে নাই, অর্থনৈতিক সমস্যার সমাধান ওদের ধর্মের কাছে নাই, সংখ্যালঘু সমস্যার সমাধান ওদের ধর্মের কাছে নাই, আন্তর্জাতিক কোন একটা সমস্যার সমাধান ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের কাছে নাই। মুসলমানদের মধ্যে একদল এই অমুসলিমদের খপ্পরে পড়েছে, ওরাও রাজি হয়ে গেছে আয় তুইও লেজ নাড়াইবি আমরা লেজ নাড়াই। এই কৃষকের বাছুর বলদ জানি কথাটা, তুই লেজ নাড়াইবি কেন? তুই লেজ নাড়াবি কেন? তুই কি তোর মায়ের বুকের দুধ খাস নাই? এই মুসলমান হীনমন্যরা ইসলামী রাজনীতি বাদ দিয়ে গণতন্ত্রের রাজনীতি করো, আব্রাহাম লিঙ্কনের রাজনীতি করো, লজ্জা লাগে না? মুসলমান ইসলামের সন্তান হয়ে, আল কোরআনের অনুসারী হয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে কাল মার্কস মাও সেতুং লেনিনের আদর্শের রাজনীতি করো, লজ্জা থাকলে কচু গাছের গলা অসিতে গলায় দড়ি দিবি। অমুসলিমরা তো কথা বলবেই যে আসো এমন রাষ্ট্র করি যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক থাকবে না। কেন বলবে ওরা এই কথা? কারণ ওদের ধর্মে সমস্যার সমাধান নাই। আমি কেন বলবো? কারণ আমার ধর্মে তো সমস্যার সমাধান আছে। শুধু সমাধান নয়, বরং সর্বশ্রেষ্ঠ সমাধান আছে। গণতন্ত্রের চেয়ে ইসলাম বেটার ব্যবস্থা, সমাজতন্ত্রের চেয়ে ইসলাম বেটার ব্যবস্থা, পুঁজিবাদের চেয়ে ইসলামী অর্থনীতি বেটার ব্যবস্থা, সারা দুনিয়ার কাল মার্কসীয় মতবাদের চেয়ে ইসলামী অর্থনীতি বেটার ব্যবস্থা। এটা শুধু আমাদের কথা নয়, বরং কালের হাজার বছর শত বছরের পরীক্ষায় চূড়ান্তভাবে মানোত্তীর্ণ কথা। বড় মর্মান্তিক হৃদয় বিদারকের কথা। এভাবে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার জন্য আল্লাহর কোরআনের আইন দিয়ে সমাজকে পরিচালনার স্বপ্ন নিয়ে আমার বাংলাদেশের আমাদের পূর্বপুরুষরা, আপনার দাদা আমার দাদা, আপনার বাবা আমার বাবারা সেই ব্রিটিশ আমল থেকে লড়াই করেছে, যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, রক্তের মাত্রা দিয়ে এদেশের প্রতি ইঞ্চি মাটিকে খরিদ করেছে। কেন করেছে? এই ভারতের গোলামি করার জন্য, ভারতের সেবাদার সবার জন্য। 1947 সালে বাড়ির কাছের দিল্লিকে আমরা লাথি মেরেছি, বাংলাদেশের চতুর্পার্শ্বের এই ভারতকে আমরা তালাক দিয়েছি, দিল্লিকে আমরা লাল কার্ড দেখিয়েছি। আমরা সেই 2000 মাইল দূরত্বে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছি শুধু একটা কারণে, অন্য কোনো বিষয় ছিল না। ওদের সঙ্গে আমাদের আলগা কোনো পীড়িত ছিল না। একটা বিষয় ছিল আমাদের পূর্বপুরুষদের দীর্ঘদিনের কামনা, দীর্ঘদিনের অন্তরের তামান্না, হৃদয়ের তামান্না। এমন একটা মানচিত্র পাবো,
এমন একটা ভূগোল পাবো, এমন একটা রাষ্ট্র পাবো যে রাষ্ট্রে আমরা না খেয়ে থাকলে না খেয়ে থাকবো, খেতে না পারলে 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, প্রয়োজন আমরা পেটে পাথর বাঁধবো, কিন্তু এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন। এমন একটা সমাজ চাই যে সমাজটা পরিচালিত হবে সোনার মদিনার মুহাম্মদ আরবির খেলাফতের আদর্শ অনুযায়ী। এই জন্যই আমরা 47 সালে ওদেরকে তালাক দিছি। এরপরে তার কোনদিন তোমাদের সঙ্গে আমাদের সংসার করার কথা হয় নাই। কিন্তু 71-এর স্বাধীনতার পরে এই ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী খুব চাতুর্যের সাথে শেখ মুজিবুর রহমান সাহেবকে বোকা বানাইছেন। অথবা তিনি বুঝে হোক না বুঝে হোক, আমি ভালো বললাম যে না বুঝে করেছেন, বোকামি করেছেন। আর যদি বলেন যে না আমাদের নেতা না বুঝে করেন না বুঝে করেছেন, তাহলে বলবো বুঝে শুনে দেশটা বিক্রি করেছেন। এখন আপনারাই সিদ্ধান্ত নেন, বুঝে করেছেন না না বুঝে করেছেন। না বুঝে করলে বোকা হয়েছেন, বুঝে করলে গাদ্দারি করেছেন। পরিষ্কার কথা, 1971 সালের মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশে কোনদিন ধর্মনিরপেক্ষতার কথা বলা হয় নাই, বরং বলা হয়েছে সম্পূর্ণ বিপরীত কথা। 70-এর জাতীয় নির্বাচনের আগে এই শেখ মুজিবুর রহমান সাহেব, এই আওয়ামী লীগ, এই নৌকা মার্কা জাতীয় ইশতেহার, নির্বাচনী ইশতেহার দেয়, দেয় কি দেয় না? 70-এর আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোতে কি ছিল? চ্যালেঞ্জ করলাম। আমি 70-এ জন্মগ্রহণ করি নাই, ইতিহাস পড়েছি, ইতিহাস পাতায় আছে। চ্যালেঞ্জ করলাম, 70-এর আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহারে কথা ছিল পরিষ্কার, বিজয়ী হতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করবেন না। বলবেন হুজুর সেই ইশতেহার তো 5ই আগস্ট অফিস টফিস সব জ্বালায় দিছে, ওই ইশতেহার এখন নাই। অফিস জ্বালাইছে, সুদা স্বতন্ত্র আছে শ্বশুর বাড়ি, সুদা সদন কিন্তু ওনাদের আপার শ্বশুর বাড়ি, ওটা ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ি। ওয়াজেদ মিয়ার ডাক নাম ছিল সুদা মিয়া, এই জন্য সুদা সদন বলে। ধানমন্ডিতে ওই বাড়িটা আছে এখন ওনাদের, ওই বাড়িতে তো কেউ আক্রমণ চালায় নাই। 32 নম্বরও গেছে পাবলিক, কিন্তু শ্বশুর বাড়ি কেউ চিনতে পারে না। আছে তো ওখানে আপনাদের 70-এর নির্বাচনের ইশতেহারের কপি আছে না? যদি বলেন যে নাই, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের দলিল ঘরে ঘরে সংরক্ষিত আছে। 70-এর নির্বাচনে আপনারা এই ওয়াদা করেছিলেন, চ্যালেঞ্জ করলাম। আমার এই কথা যদি ভুল প্রমাণিত হয়, লাখো মানুষের মজলিসে বলতেছি, আর কোনোদিন মাইকে মামুনুল হক কথা বলবে না। তোমরা নির্বাচনী ইশতেহার দিয়েছিলা, অঙ্গীকার করেছিল কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন করবে না। এদেশের মানুষ তোমাদের নৌকা মার্কায় সিল মেরেছিল, বাক্সে এমন ভাবে ভরছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছো। ওরা ক্ষমতা দেয় নাই, 9 মাসের মুক্তিযুদ্ধ করতে হয়েছে। 71-এর 16 ডিসেম্বর দেশটা স্বাধীন হয়েছে। তারপরে এই 16 ডিসেম্বর পর্যন্ত 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব কইছিলেন না, পশ্চিম পাকিস্তানে ছিলেন। ওনারা বলেন যে উনি সেখানে গ্রেফতার ছিলেন, বন্দী ছিলেন, এবং অনেকে বলেন তিনি সেখানে আপ্যায়িত হয়েছেন। সেটা যাই হোক, বন্দীও ছিলেন, আপ্যায়নও করেছে তারা। তারপরে 16 ডিসেম্বরের পরে মুক্তি পেয়ে লন্ডন গেছেন, শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার সাক্ষাৎ হয়েছে। আসার সময় ইন্দিরা গান্ধী ওনার মুজিব কোটের পকেটে সিরকুট ধরায় দিয়েছে, আর বলে দিয়েছে বাংলাদেশে যাও, এমন একটা সংবিধান দিবা যেই সংবিধানের মাধ্যমে চিরদিনের জন্য তোমার বাংলাদেশ হবে ভারতের গোলাম। এর নাম হলো 72-এর সংবিধান। এই 72-এর সংবিধানটা 71-এর চেতনাকে ধ্বংস করার সংবিধান। 72-এর সংবিধান বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর সংবিধান। 72-এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে হত্যা করার সংবিধান। আর এই 50 বছর ধরে বাংলাদেশের মানুষকে 71 71 71 বলে বলে 72-এর ভেজাল চেতনা খাওয়ানো হয়েছে। আর এইভাবেই ভেজাল চেতনায় চেতিত হয়ে এই ওনারা গোটা বাংলাদেশকে দূষিত করেছে। বর্তমান প্রজন্ম আলহামদুলিল্লাহ যথেষ্ট সচেতন। এরা এখন ভেজালের ব্যাপারে সচেতন। নির্ভেজাল জিনিস এরা খায় না এখন আর। এখন তারা সত্যিকার 71-এর চেতনাকে উদ্ঘাটন করেছে, 71-এর চেতনাকে